ডাইকা জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে, পাগল নাকি? উঠ ছাদে উঠবে কি করে, আর তুই ছাদে উঠ পাবি কি করে? বলছে, আমি পাগল হলে আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করে? যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? কসম খোদার, এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে আমরা ইব্রাহিম ইবনে আদহাম বইলা রহমতুল্লাহ আলাই মনের থিকা বলি। যদি নিজের এইখানে মনে না থাকে তারপরও মন মনে করায় দেয় রহমতুল্লাহ আলাই বল। কেননা লোকটা প্রথম সারির আল্লাহওয়ালা, সিল মারা আল্লাহওয়ালা। এটা তো জীবিত ব্যক্তি বলার পরে জীবন চেঞ্জ। আরেকটা দেখাই, মালিক ইবনে দিনার, জীবিত ব্যক্তি না, ওনার একটাই মেয়ে ছিল। মেয়েটা মারা যাওয়ার পরে অল্প বয়সে মারা গেছে, 7, 8, 9 বৎসরে, প্রাপ্তবয়স্ক হয় না। স্বপ্নে দেখা হওয়ার পরে বাপের কলা এইখানে ধরছিল মেয়েটা, ধরে একটা ঝাঁকুনি দিয়া বলছে, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? আপনারা মালিক ইবনে দিনারের জীবনী জানেন না। ঘুমের থেকে উঠছে, সমস্ত কৃত দাসীগুলাকে আজাদ করে দিছে, সব সম্পদ সৎকা করে দিছে। শুধু একটা কৃত দাসী ছিল যে, মালিক তুই ঘুমের থেকে ওটা পাগল হয়ে গেলি কেন? তুই তো আমাদের দুনিয়া ছিলি, 24 ঘন্টা তো রং তামাশায় তোর সাথেই থাকতাম, আজকে তোর কি হইল? তো পুরা কাহিনী বলার পরে বলল, আমি ছেড়ে দিলাম সব, তওবা করলাম, আজকের থেকে আমি আল্লাহ। তো কৃত দাসীও বলতেছিল, মালিক যেই আল্লাহ তোর দরকার ওই আল্লাহ আমারও দরকার, আমিও তোর সাথে হয়ে গেলাম। শয়তান কিন্তু মনোযোগ দিতে দিবে না। আমাদের ওয়াজ মাহফিল হয়, কিন্তু যেইভাবে শোনার দরকার ওইভাবে শয়তান আমাদেরকে শুনতে দেয় না। যেইভাবে পরিবেশটাকে রাখার দরকার এইভাবে পরিবেশকে রাখতে দেয় না। যার কারণে আমাদের ভিতরে ওয়াজের কোনো রং ছড়ায় না। নাইলে কসম খোদার এক কথা দিয়া জীবন চেঞ্জ হতে পারে। এটা তো কাহিনী বললাম, একটা কি হাদিস থেকে বলবো? বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস কিফিল, যার নিশা ছিল, নিশা ছিল, যার নিশা ডেলি রাত্রে একটা মেয়ের পিছনে, তাও ডেলি নতুন হইতে হইতো, যার গায়ে সে কোনোদিন আঙ্গুলের ছোঁয়া দেয় না বা কেউ দেয় না, এরকম একটা মেয়ে হইতে হইতো। টাকার প্রশ্ন ছিল না, বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত। শুধু একদিন এক মেয়েকে নিয়ে আসছে, মেয়ে কামরায় ঢুকায় দেওয়ার পরে কান্নায় ভেঙ্গা পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? এখনো তোর গায়ে তো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, হাতের তো দূরের কথা। বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। এমনই এক বিপদ আমার সামনে আসছে যে আমি তোর হাতে ধরা দেওয়া ব্যতীত আমার কাছে কোনো রাস্তা ছিল না। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে সিলেক্ট করলি, নির্বাচিত করলি, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যদি আজকে দাগ লেগে গেল? তীর কেন, বুলেট মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে। আর একটা চিৎকার দিছে, আর জমিনে পড়ে গেছে। বলছে, বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিলাম না,
আল্লাহর ভয়ে তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে কালকে? আমার কি হবে? টাকার থৈলি তোকে উঠায় দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেই অনুরোধটা কি? বলছে সেই অনুরোধটা কি? বলছে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম, তওবা। ওই রাত্রি কিফিলের মৃত্যু। হাদিসের কিতাবে লেখা আছে, ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভালো মতে বুঝেন কিন্তু কাজে দিবে। মানুষের কোনো আবিষ্কার, কোনো অস্তিত্ব যদি অনর্থক না হয়, মানুষের কোনো আবিষ্কার, কোনো তৈরি যদি অনর্থক না হয়, সৃষ্টি সেরা প্রাণীটা কি করে অনর্থক হয়? তার থেকে উঠানো, তার বিরুদ্ধে যায় না। পাগলের বিরুদ্ধে কলম যায় না। দুই কাদের কলম হোক আর আল্লাহর কলম হোক, পাগলের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা, পাগলের বিরুদ্ধে কখনো কলম যায় না যতক্ষণ পর্যন্ত সে ভালো না হয়। দ্বিতীয়, বাচ্চাদের বিরুদ্ধে কলম যায় না। সবই হাত্তা ইয়াবলুক, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্য বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত কোনো মানুষের কর্ম যদি অনর্থক না হয়, কোনো মানুষ কোনো জিনিসের আবিষ্কার যদি অনর্থক না হয়, চিন্তা কিন্তু ভাবতে হবে, তাইলে বুঝে আসবে না, এলে বুঝে আসবে না। তাইলে আমি সৃষ্টি সেরা একটা প্রাণী, প্রাণী বললাম, মানুষ একটা প্রাণী না? না প্রাণী না? সত্য তো? সৃষ্টি সেরা একটা প্রাণী অনর্থক হই কি করে? ভাবতে হবে, নাইলে বুঝে আসবে না। সময় কিন্তু তার গতিতে কেটে যায়, আমার দিকে একবারও তাকায় দেখে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে স্টেশনে বসা, এয়ারপোর্টে বসা সময়ের অপেক্ষা করে, স্টেশনে বসে সময়ের অপেক্ষা করে, কিন্তু সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে। ঠিক আমাদের জীবনের গতিটাও নিজের গতিতে চলবে, আমাদের ইচ্ছায় চলবে না। আমাদের ইচ্ছা তো হলো আমাদের সময়ের গতিটা, সময়টা আমাদের কথা মতো চলুক। না, সময়ের গতি আমাদের কথায় চলবে না। আমাদের জীবনের গতিটা, সময়ের গতিটা যিনি হায়াত দিছেন, জীবন দিছেন, ওনার কথা মতো চলে। যদিও আমরা স্লোগান দিই জীবনটা আমার, জীবনটা বলি না, স্লোগান তো এটাই, জীবনটা আমার, কিন্তু এটার গতির উপরে কিন্তু আমার কন্ট্রোল নাই। যেমন আমার সমাজের স্লোগান হলো আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলতেছি স্লোগানটা সত্য। এই জন্য সত্য যে আল্লাহ 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 আজকে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে আমি আমার জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি।
আর যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন, বাকি সৃষ্টির মতো যদি আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন, যেমন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই, এমনকি জিবরিলকেও দেন নাই, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিচ্ছেন। বিদায়ী স্লোগানটা দিলে দেওয়া যায়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারে, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন, কিচ্ছু বলবেন না। নাইলে একটা যুক্তি দেই, যুক্তি দেখি যুক্তি বুঝে আসে কিনা। আজকে যুবকদের বুঝে আসে কিনা যুক্তি। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যুবক আল্লাহর দেওয়া যৌবন নিয়া যা খুশি তা করতে পারে। যৌবনটাকে দিছে, দাম কত? কত? অনেক বলেন না, কত? 200-400 কোটি টাকা, 2-4 লক্ষ কোটি টাকা, কত? সমগ্র জগতের সম্পদ দিয়েও তো একটা যৌবন কিনা যায় না। যদি কিনা যাইতো তাহলে দুনিয়ার কোনো না কোনো দেশের হারবালে যৌবন পাওয়া যেত। আমেরিকান হারবালে তো যৌবন নাই, চাইনিজ হারবালেও তো যৌবন নাই, মডার্ন হারবালেও যৌবন নাই, হামদর্দ হারবালেও যৌবন নাই, কোথাও যৌবন পাওয়া যায় না। তাহলে যুবক এত বড় দামি যৌবন নিয়া দিছে কে? কে দিছে? ওটা নিয়ে মন ইচ্ছা মতো চলতে পারত না। এত দামি জিনিস, ওটা নিয়ে মন ইচ্ছা মতো চলবে কোনোদিন সম্ভব ছিল না। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এই স্লোগানটা দেওয়া যায়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আল্লাহ বলে কাটাও, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে। দ্বিতীয় হলো নাদিরুন কাইফা তা'মালুন, আল্লাহ একটু ছোট কথা বলছে, আমি তাকায় তাকায় দেখি তুমি করো কি। দেখতেছি, শুধু দেখি না, সুরক্ষাও হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব টেকনোলজি দিয়া ভিডিও হইতেছে। ভিডিও, অডিও না, ভিডিও। 2 ফেরেশতা সব ভিডিও করতেছে 24 ঘন্টা। দ্বিতীয়, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকাল দেখেন না মিডিয়ায় অডিও কল ফাঁস হয়, দেখেন না মিডিয়া, মনে হয় বোঝে না, মাঝে মাঝে দেখেন না অডিও কল ফাঁস হইতেছে। আল্লাহ বলে আমরা অডিও সিস্টেম রাখছি, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা 24 ঘন্টা অডিও করতেছে। ইয়াউমা তুবলা সারাইর, একদিন আসবে সব আমরা প্রকাশ করে দেব। তুবলা সারাইর, তোমাদের গোপন সমস্ত অডিও। পাশে লোক থাকলে ফিসফিসায়া বলে, আল্লাহ বলে এই ফিসফিসানোটাও আমরা প্রকাশ করে দেব। লুকানো আছে মাটির নিচে, ওটাকেও প্রকাশ করে দেব। ওই দিন বুঝবে তুমি কেমন ধোকার শিকার। এই জন্য কিয়ামতের 50টা নামের ভিতরে একটা নাম হইল ইয়াউমা
তাগাবুন, সমস্ত ধোকাগুলাকে আমরা খুলে দেব, প্রস্ফুটিত করে দিব, তোমার চোখের সামনে আইনা দিব, তুমি দেখবে আর অবাক হয়ে যাবে। এত বড় ধোকা! আল্লাহ বলে আমি আজকে দেখতেছি তুমি করো কি, আর অপেক্ষা করতেছি। এই জন্যই কোরআন বলে ফান্তাযিরু, যুবক অপেক্ষা কর, নারী অপেক্ষা করো, পুরুষ অপেক্ষা করো, ছোট অপেক্ষা করো। ছোট বলতে আবার বাচ্চা না, সমাজের ছোট অপেক্ষা করো, সমাজের বড় অপেক্ষা করো, রাষ্ট্রের ছোট অপেক্ষা করো, জনগণ ছোট, রাষ্ট্রের বড় অপেক্ষা করো। ফান্তাযিরু, অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, এইদিকে 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 মনোযোগ। শয়তান চাবে না আপনারা আজকে মনোযোগ দেন, শয়তান এটা চাবে না। কথা লম্বাও হবে না, অল্প সময় হবে। শয়তান চায় না আমরা মনোযোগ দিই। তো যেটা বলতেছি মনোযোগ কাজে দিবে, কিন্তু বিবেকের পর্দা খুললেও খুলতে পারে, কোনো একটা কথা দিলে ঢুকলেও ঢুকতে পারে, এক কথায় জীবন চেঞ্জ হইলেও হইতে পারে। কসম খোদা, আর প্রমাণ আছে এক কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন এক কথায় চেঞ্জ। কাহিনী লম্বা করতেছি না, শর্ট। ডাইকা জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি করে, আর তুই ছাদে উঠ পাবি কি করে? বলছে আমি পাগল হলে আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? কসম খোদার, এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে আমরা ইব্রাহিম ইবনে আদহাম বইলা রহমতুল্লাহ আলাই মনের থিকা বলি। যদি নিজের এইখানে মনে না থাকে তারপরও মন মনে করায় দেয় রহমতুল্লাহ আলাই বল। কেননা লোকটা প্রথম সারির আল্লাহওয়ালা, সিল মারা আল্লাহওয়ালা। এটা তো জীবিত ব্যক্তি বলার পরে জীবন চেঞ্জ। আরেকটা দেখাই, মালিক ইবনে দিনার, জীবিত ব্যক্তি না, ওনার একটাই মেয়ে ছিল। মেয়েটা মারা যাওয়ার পরে অল্প বয়সে মারা গেছে, 7, 8, 9 বৎসরে, প্রাপ্ত বয়স্ক হয় না। স্বপ্নে দেখা হওয়ার পরে বাপের কলা এইখানে ধরছিল মেয়েটা, ধরে একটা ঝাঁকুনি দিয়া বলছে বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? আপনারা মালিক ইবনে দিনারের জীবনী জানেন না। ঘুমের থেকে উঠছে, সমস্ত কৃত দাসীগুলাকে আজাদ করে দিছে, সব সম্পদ সৎকা করে দিছে। শুধু একটা কৃত দাসী ছিল যে মালিক তুই ঘুমের থেকে ওটা পাগল হয়ে গেলি কেন? তুই তো আমাদের দুনিয়া ছিলি, 24 ঘন্টা তো রং তামাশায় তোর সাথেই থাকতাম, আজকে তোর কি হইল? তো পুরা কাহিনী বলার পরে বলল আমি ছেড়ে দিলাম সব, তওবা করলাম, আজকের থেকে আমি আল্লাহ। তো কৃত দাসীও বলতেছিল মালিক যেই আল্লাহ তোর দরকার ওই আল্লাহ আমারও দরকার, আমিও তোর সাথে হয়ে গেলাম। শয়তান কিন্তু মনোযোগ দিতে দিবে না। আমাদের ওয়াজ মাহফিল হয়, কিন্তু যেইভাবে শোনার দরকার ওইভাবে শয়তান আমাদেরকে শুনতে দেয় না। যেইভাবে পরিবেশটাকে রাখার দরকার এইভাবে পরিবেশকে রাখতে দেয় না। যার কারণে আমাদের ভিতরে ওয়াজের কোনো রং ছড়ায় না।
নাইলে কসম খোদার এক কথা দিয়া জীবন চেঞ্জ হতে পারে। এটা তো কাহিনী বললাম, একটা কি হাদিস থেকে বলবো? বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস কিফিল, যার নিশা ছিল, নিশা নিশা ছিল, যার নিশা ডেলি রাত্রে একটা মেয়ের পিছনে, তাও ডেলি নতুন হইতে হইতো, যার গায়ে সে কোনোদিন আঙ্গুলের ছোঁয়া দেয় না বা কেউ দেয় না, এরকম একটা মেয়ে হইতে হইতো। টাকার প্রশ্ন ছিল না, বর্তমান টাকায় 60 থেকে 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত। শুধু একদিন এক মেয়েকে নিয়ে আসছে, মেয়ে কামরায় ঢুকায় দেওয়ার পরে কান্নায় ভেঙ্গা পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? এখনো তোর গায়ে তো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, হাতের তো দূরের কথা। বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। এমনই এক বিপদ আমার সামনে আসছে যে আমি তোর হাতে ধরা দেওয়া ব্যতীত আমার কাছে কোনো রাস্তা ছিল না। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে সিলেক্ট করলি, নির্বাচিত করলি, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যদি আজকে দাগ লেগে গেল, তীর কেন বুলেট মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে। আর একটা চিৎকার বিচার জমিনে পড়ে গেছে। বলছে, বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিলাম না, আল্লাহর ভয়ে তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে কালকে? আমার কি হবে? টাকার থৈলি তোকে উঠায় দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না। একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে, সেই অনুরোধটা কি? বলছে, সেই অনুরোধটা কি? বলছে, হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম, তওবা। ওই রাত্রি কিফিলের মৃত্যু। হাদিসের কিতাবে লেখা আছে, ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভালো মতে বুঝেন, কিন্তু কাজে দিবে। মানুষের কোনো আবিষ্কার, কোনো অস্তিত্ব যদি অনর্থক না হয়, মানুষের কোনো আবিষ্কার, কোনো তৈরি যদি অনর্থক না হয়, সৃষ্টির সেরা প্রাণীটা কি করে অনর্থক হয়? মানুষ তো সৃষ্টির সেরা, এটা অনর্থক হয় কি করে? শুধু একদিকে তো সেরা না, সুন্দরের দিক দিয়ে সবচেয়ে সেরা। মানুষের সামনে ফেরেশতাও এত সুন্দর না। যদি সুন্দর হইতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস ইসলামের রূপ দেখা যারা চিৎকার দিছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। জুলেখা এটা মানুষ হইতেই পারে না, তাইলে এটা কি? বলছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে, ফেরেশতা এত সুন্দর হয় না। যদিও ফেরেশতা পুরাটাই নূরের তৈরি, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, নূরের তৈরি, কিন্তু মানুষের মতো সুন্দর না, মানুষের মতো গঠন না। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সেরা গঠন, ওই মানুষটা অনর্থক হয় কি করে? যুবক, একটু ভাবো, ভাবলে তুমি যৌবনের মূল্যায়ন করতে পারবে। মা বোনরা ভাবলে নারীত্বের মূল্যায়ন করতে পারবে।
পুরুষ ভাবলে পুরুষত্বের মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা ছোট ওরা ভাবলে মূল্যায়ন করতে পারবে, সমাজে যারা বড় ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা আধিপত্যওয়ালা ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা অধীনস্থ ওরা ভাবলেও মূল্যায়ন করতে পারবে। বাড়িওয়ালা যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে, বারাটিয়া ভাবলেও মূল্যায়ন করতে পারবে। এটাই তো কোরআন বুঝাইছে, তুমি অনার্থক না। এই জন্যই আমি শুরু করলাম, একটু ভাবেন। বাবার মতো ব্রেন দিছে আল্লাহ, সুপার ব্রেন, মানুষের মতো ভাবনাশীল ব্রেন আল্লাহ কোন সৃষ্টিকে দেন। ওলামা আমার সাথে একমত হবে, যেই ফেরেশতা সুবহানাল্লাহ পারে ও আলহামদুলিল্লাহ যে আসে এটাই জানে না। কসম খোদা, জানি না ওলামা একমত হবে কিনা। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে আলহামদুলিল্লাহ শিখাইছেন, এই জন্য তো ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুক শিখাইছেন এর বেশি আমাদের কাছে কিচ্ছু নাই, এমনকি ভাবনার ক্ষমতাও নাই।